মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মার সম্রাট, মার মার। চুপ মার 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 মার। চুপ। ছাড় আমাকে, তাহলে কিন্তু তোদের দুজনকে ছাড়বো না। হাত বেঁধে রাখা হয়েছে, আমার বড় বড় কথা, বেশি কথা বললে না মেরে ফেলবো। এদের এইভাবে ফেলে রাখলে হবে না, এদের পুলিশে দিতে হবে, পুলিশে ফোন করতে হবে একটা। তোমার ফোনটা তো নিয়েছিল, এই নিয়েছিল না? ফোন বের কর। এই ফোন কোথায় রেখেছিস বল, কোথায় ফোন রেখেছিস? ফোন করতে হবে পুলিশকে। বলছি এদেরকে যখন বেঁধে রেখেছে, এদেরকে নিয়ে পুলিশের কাছে চলে যাই না, পুলিশকে না ডেকে। কিভাবে? এদের কাছে একটা গাড়ি আছে না, পালানোর জন্য বলছিল না, ডিসকাস করছিল। কার কাছে গাড়ির চাবি? এই গাড়ির চাবি কার কাছে? এই এর কাছে গাড়ির চাবি, এর কাছে আছে। এই গাড়ির চাবি কোথায় রেখেছিস বল, গাড়ির চাবি কোথায় রেখেছিস বল, গাড়ির চাবি কোথায় বল, বল কোথায় রেখেছিস? পকেট। এই যে গাড়ি কোথায় বল, গাড়ি কোথায় রেখেছিস? গাড়ি কোথায় বল। আরে বলবি না, গাড়ি কোথায় রেখেছিস বল, বল গাড়ি কোথায় রেখেছিস? সরো দেখি, সরো। এদিকে আয়, দেখি তোমার কাছে যাবো, বল বল কোথায় গাড়ি, আমার কাছে বল। পেছনে গলিতে। পেছনে গলিতে। চলো অফিসার, আমার নাম সোমরাজ ব্যানার্জি। এই গুন্ডাগুলো আমাকে এবং আমার স্ত্রীকে কিডন্যাপ করে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। অফিসার প্লিজ অ্যারেস্ট দেম প্লিজ। আপনাদের দুজনের ছেলে বউয়ের একই নাম, দুজনেই আজকে দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল। দিন ছবিটা দিন তো। সোমরাজ আর তিতির, আপনি সেই যার দুই মা না? আপনার দুই মা এসে থানায় ডায়েরি করে গেছেন। তুই মা? এর মধ্যে একজন আসল আর একজন নকল। কি? কিছু না, দেখেছো তো এখানে এসে মালিনী ব্যানার্জি নাটক করে গেছে। এই এদেরকে লকআপে ভরো, আর দেখো কে এদের পাঠিয়েছে। ওদের কাছে কোনো একজন ম্যাডামের ফোন এসেছিল। আপনারা যদি ওদেরকে ভালো করে ইন্টারোগেট করেন তাহলে নিশ্চয়ই নামটা জানতে পারবেন। আর আমি হয়তো জানি এই সব কিছুর পেছনে কে আছে। আপনি কাউকে সন্দেহ করছেন? আমি এই মুহূর্তে তো কারোর নাম বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনি ওদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, ওদের পেট থেকে আসল অপরাধীর নাম বের করুন, তারপর তার চরম শাস্তি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।